ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, 2019-এর ইকোনমিক্সের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, এর আগে 50টা আলোচনা হয়েছে, আজ থাকবে বাকি কোশ্চেন। তো ফ্রেন্ডস, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ফাইন্ড দ্য অড অন আউট। ইন্ডিয়ার যে টপ ইম্পোর্ট, কি সব থেকে বেশি ইম্পোর্ট করে ইন্ডিয়া, তার ভিতরে রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি, অপশান এ আনসার। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 152, ফাইন্ড দ্য অড অন আউট ডিরেক্ট ট্যাক্স। এর ভিতরে কোনটা ডিরেক্ট ট্যাক্স? তো যে অপশানগুলো রয়েছে তার ভিতরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের ভিতরে আরও কী কী রয়েছে? ওয়েলথ, প্রপার্টি, কর্পোরেট ইনকাম ট্যাক্স, স্টেট ডিউটি, টোল ট্যাক্স, এগুলো রয়েছে ডিরেক্ট ট্যাক্সের ভিতরে। এছাড়া ইনডাইরেক্ট ট্যাক্সগুলোর মধ্যে কী কী রয়েছে? কাস্টম ডিউটি রয়েছে, সার্ভিস ট্যাক্স, এন্টারটেনমেন্ট, ভ্যাট, জিএসটি, এই ধরনের ট্যাক্সগুলো রয়েছে ইনডাইরেক্ট ট্যাক্সের ভিতরে। পরের কোশ্চেন হচ্ছে 153, এখানে বলেছে the scheme encourages parents to build a fund for the future education and marriage expense for their female child backed by government of India. This স্কিমের নাম হচ্ছে গার্ল চাইল্ডদের উন্নতির জন্য যে স্কিম, সেটা গভর্নমেন্ট এনেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার যে নাম সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা এসেছিলো 2015 সালে। এরপরে রয়েছে দেখো বেটি বাঁচাও বেটি পড়াও যে যোজনা, এটা হয়েছে 2015 সালে এইচআরডি মিনিস্টার লঞ্চ করেছিল। এরপর রয়েছে অটল পেনশন যোজনা, এটাও 2015 সালে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নিয়ে এসেছিল। এরপর রয়েছে পিএম জনসুরক্ষা যোজনা, এটাও 2015 সালে নরেন্দ্র মোদী সরকার লঞ্চ করেছিল। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 154, এখন হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লঞ্চ হয়েছিল কত সালে? 2016 সালে, খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে দি চিফ প্রমোটার অফ ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড ইজ। ন্যাশনাল যে সিকিউরিটি ডিপোজিট লিমিটেড, তার প্রধান যে প্রমোটার সেটা হচ্ছে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এছাড়াও রয়েছে আইডিবিআই, ইউটিআই এবং আইডিবিআই রয়েছে এর সঙ্গে। এরপর রয়েছে 156, হচ্ছে দি কর্পাস অফ দ্য ফান্ডস অ্যান্ড ইটস ডিউরেশন ইজ ফিক্সড ইন কেস অফ ক্লোজড এন্ডেডের ক্ষেত্রে এটা ফিক্সড থাকে, এবং ইনভেস্টাররা কখনোই কী করতে পারে না? বাই করতে পারে না। ইনভেস্টার ক্যান নট বাই দ্য ইউনিট অফ দ্য ক্লোজড এন্ডেড ফান্ড। ইম্পর্টেন্ট এটা। 157 হচ্ছে অন হুইচ ব্যাঙ্ক দি আরবিআই হ্যাজ স্ল্যাপড আরএস 1 crore পেনাল্টি ফর নট মনিটরিং দ্য এন্ড ইউজ অফ ফান্ডস ইন রেসপেক্ট অফ অন ইটস বরোয়ার্স। এটা হচ্ছে এসবিআই। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইকোনমিক্সের কোশ্চেন। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 158, দি আরবিআই হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট উইল ট্রান্সফার অ্যান ইন্টার্মস সারপ্লাস অফ কত টাকা হয়েছিল? 28,000 crore টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দ্য হাফ ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, খুব ইম্পর্টেন্ট ছিল সেই টাইমে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 159, এখানে কি বলেছে? দি আরবিআই রেজ দ্য লিমিট অফ দ্য কালেকট্রাল ফ্রি এগ্রিকালচার লোন RS 1.6 lakh from current 1 lakh with a view to help small and marginal frame। 1 লাখ থেকে 1.6 লাখ করে দিয়েছে আরবিআই মার্জিনাল যেসব ফার্মার্স রয়েছে তাদের জন্য, এটাও খুব ইম্পর্টেন্ট। 160 হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন হ্যাজ ইস্যুড অ্যাডভাইসারি রিকুয়েজিশন ব্যাঙ্ক টু ওয়াইপস অফ দ্য প্রসেসিং ডকুমেন্টেশন ইন্সপেকশন অ্যান্ড অল আদার সার্ভিস চার্জেস ফর কিষাণ ক্রেডিট কার্ড অ্যান্ড ক্রপ লোনস আপ টু কত? 3 লাখ। ইম্পর্টেন্ট খুব। এরপর রয়েছে দেখো 161 হচ্ছে ইন্ডিয়ান ফিসকাল ডেফিসিট হ্যাজ টাস্ট কত? 112%। ফিসকাল ডেফিসিট ঘাটতি হয়ে গেছে 112% অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার কত? 19। বাজেট টার্গেট ছিল 6.2 লাখ crore ডিউরিং দ্য পিরিয়ড অফ 9 months ফ্রম এপ্রিল টু ডিসেম্বর 2018। অপশান হচ্ছে সি আনসার। কোয়েশ্চেন নাম্বার 162 হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেগা পেনশন স্কিম অ্যানাউন্সড ইন ইন্টারিম বাজেট 2019 আন্ডার হুইচ, যেখানে 3,000 পার মান্থ পেনশন দিচ্ছে কাদেরকে? 10 crore আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করছে তাদের, এবং তাদের কন্ট্রিবিউট করতে হবে কত? 100 অথবা 55 টাকা। তো এটা কার আন্ডারে পড়ছে? এটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বর্ণযোগী মানধনা, খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 163 হচ্ছে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স ইন্টারেস্ট ফ্রি লোনস। ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছে কারা? এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্ট, খুব ইম্পর্টেন্ট।
164 হচ্ছে দি পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন ইন্ডিয়া হ্যাভ দ্য লার্জেস্ট নাম্বার অফ ব্রাঞ্চ আছে কোথায়? ইউএইতে আছে, ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে সেখানে। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 165, ঋতুবন্ধু স্কিম লঞ্চ করেছিল কে? তেলেঙ্গানা সরকার, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 166 বলেছে যে কোন সরকার কি করেছিল? কাউদের জন্য শেল্টার তৈরি করেছিল, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 167 হচ্ছে হুইচ স্টেট হ্যাজ এমার্জড অন টপ অফ এশিয়া কম্পিটিটিভনেস ইনস্টিটিউশন এসিআই সিঙ্গাপুর 2018 ইজ অফ ডুইং বিজনেসে কোন রাজ্য আমাদের ভেতর প্রথম করেছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ইজ অফ ডুইং বিজনেস। কোশ্চেন নাম্বার 168 হচ্ছে দি আরবিআই হ্যাজ সেড দ্যাট পিপিআই prepaid payment instruments user will have no liability if they report fraud within 3 days. Hence the term PPI stand for prepaid payment instrument. Question number 169, the govt collect what amount of GST in December 2018? এটা হচ্ছে 94,726 crore, খুব ইম্পর্টেন্ট ডেটা। এছাড়াও দেখো ডিসেম্বর 2019, এটা ছিল 2018 যেটা আমাদের পরীক্ষা এসেছিলো 19-এ, আর 2019-এ ডিসেম্বরে যে জিএসটি কালেকশন হয়েছে সেটা হচ্ছে 1.03 লাখ করোড়, খুবই ইম্পর্টেন্ট এই ডেটাটাও। ডিসেম্বর 2019 জিএসটি কালেকশন হয়েছে 1.03 লাখ করোড়। এরপর দেখো 170 কোশ্চেন, এখানে বলেছে কৃষক বন্ধু স্কিম লঞ্চ করেছে কোন সরকার? ওয়েস্ট বেঙ্গল সরকার। কোশ্চেন নাম্বার 171 হচ্ছে হু অ্যামং ফ্লোয়িং ওয়াজ রিসেন্টলি ডিক্লার ফুগিটিভ ইকোনমিক্স অফেন্ডার? দেউলিয়া ঘোষণা করে বিজয় মাল্য দেশ থেকে পালিয়েছিল, সেটার কথাই বলা হচ্ছে এখানে। আনসার হচ্ছে ডি, বিজয় মাল্য। কোশ্চেন নাম্বার 172 হচ্ছে হুইচ কান্ট্রি বলেছিল যে আরবিআই টু ডিক্লেয়ার করেছিল ইন্ডিয়ান কারেন্সি নোটস অফ ডিমনিটাইজেশনের সময় হায়ার দ্যান RS100 লিগাল টেন্ডার ইন দ্যাট কান্ট্রি? এটা হচ্ছে নেপালের কান্ট্রি। কোশ্চেন নাম্বার 173 হচ্ছে দি আরবিআই হ্যাজ অ্যালাউড দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু ইউজ অ্যান এক্সিস্টিং RS কত 1000 crore কর্পস ফর লেডিং টু? এটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে দেবে। কোশ্চেন নাম্বার 174 হচ্ছে দি ব্যাঙ্ক চেঞ্জিং ইন্ডিয়া দি বুক 174 হচ্ছে দি বুক হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া হ্যাজ বিন পেন্ড বাই কে? এটা হচ্ছে মনমোহন সিং, ইম্পর্টেন্ট। 175 হচ্ছে দি ইন্ডিয়ান অরিজিন মাইসুর বর্ন ইকোনমিস্ট হ্যাজ জয়েন্ট ইন্টারন্যাশনাল, যে IMF এ জয়েন করেছিল চিফ ইকোনমিস্ট হিসেবে কে? ইনি হচ্ছেন গীতা গোপীনাথন। কোশ্চেন নাম্বার 176 হচ্ছে দি জিএসটি কাউন্সিল টুক এ স্লিউ অফ ডিসিশন এইমড অ্যাট reducing the tax and compliance burden on small and medium enterprise MSME. The limit for eligibility for the composition scheme would be raised to an কত? annual turnover 1.5 crore 2019-এ। 177 হচ্ছে দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন January 1, 2019 অ্যালাউড করেছে লেন্ডার টু রিকাস্ট লোন অফ স্ট্রেসড মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ MSME provided the total fund and non-fund based exposure to such borrower does not exceed কত? এক্সিট করবে না 25 crore। কোশ্চেন নাম্বার 178 হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ডান ইন্ডিয়ান মেজর ইম্পোর্ট পার্টনার হচ্ছে কারা? মেজর ইম্পোর্ট পার্টনারের মধ্যে প্রথম রয়েছে USA, তারপরে রয়েছে চায়না, তারপরে UAE এবং লাস্টের দিকে UK, অর্থাৎ আনসার হচ্ছে UK। কোশ্চেন নাম্বার 179 হচ্ছে মহারত্ন অয়েল PSU ইন্ডিয়া অয়েল উইল ইনভেস্ট ওভার কত? 1300 crore ওয়েস্ট বেঙ্গলে নেক্সট 2 years। কোশ্চেন নাম্বার 180 হচ্ছে ডাস ফার্মস আর রেডি টু হেল্প ইন সেটিং আপ পোর্ট ফ্যাসিলিটি কোথায়? তেজপুর এবং কুলপিতে, তাজপুর এবং কুলপি ওয়েস্ট বেঙ্গলের। 181 হচ্ছে দি গভর্নমেন্ট ইন্ডিয়া ইজ অ্যামেন্ডেড এ ক্লোজ অফ 1991 ট্রিটি অফ ট্রেড অ্যান্ড ট্রানজিট টু এক্সপ্লোর ওয়াটার রুট নেম দ্য আদার কান্ট্রি? কোনটা? নেপাল আর ইন্ডিয়ার ভিতরে ওয়াটার রুট তৈরি হচ্ছে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 182 হচ্ছে অ্যাট দ্য নীতি আয়োগ মিটিং অফ CM অন 15 জুন 2019 দি PM said that the goal of making India a 5 trillion economy কবে? 2024 সালের ভিতরে। ভালো স্বপ্ন দেখা যাক কি হয়, 5 ট্রিলিয়ন হয় কিনা 2024-এর ভিতরে। কোশ্চেন নাম্বার 183 হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ রিপোর্টেড এ নেট প্রফিট অফ কত?
38 crore ফর দ্য কোয়ার্টার ইন্ডেড মার্চ 2019-এ নেট প্রফিট হয়েছে এসবিআই। এরপর হচ্ছে 184 হচ্ছে দি ম্যানস ইউনিক ফিট আনভিলিং ই chappal with an aim to change India's rural economy by empowering farmer. He died on 11/2019. Who was he? যোগেশ চন্দ্র দেবেশ্বর। কোশ্চেন নাম্বার 185 কি রয়েছে? 85-তে দি গভর্নমেন্ট হ্যাজ এক্সপেন্ড রুপি পেমেন্ট মেড টু দ্য অয়েল কোম্পানি এনআইওসি, অয়েল কোম্পানির নাম, টুয়ার্ডস দ্য পারচেস অফ ক্রুড অয়েল ফ্রম পেমেন্ট অফ এনি ট্যাক্স। এনআইওসি বিলংস টু কোন দেশের কোম্পানি? এনআইওসি এটা হচ্ছে ইরানের কোম্পানি। 186 হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রাইভেট সেক্টর ব্যাংক হ্যাজ অ্যানাউন্সড এ ব্লেন্ডেড ফাইন্যান্স ফ্যাসিলিটি টু রেস্কিউ সল্ট ফার্মার অফ রান অফ কচ্ছ? কোথায়? গুজরাট। কোন ব্যাংক দিচ্ছে? ইয়েস ব্যাংক। 127 হচ্ছে লোন অফার্ড বাই এ গ্রুপ অফ লেন্ডার্স। গ্রুপ অফ লেন্ডার্স যখনই আসবে তখন হচ্ছে সিন্ডিকেট লোন বলা হয় এটাকে। কোয়েশ্চেন নাম্বার ডি, আনসার হচ্ছে ডি এখানে। 187 হয়ে গেল। 188 হচ্ছে ইন্ডিয়ান আন্ধ্রা ব্যাংক। আন্ধ্রা ব্যাংক হ্যাজ অ্যানাউন্স টু ডিপ্লয় ওভার 1600 বিসি। বিসি হচ্ছে বিজনেস করসপন্ডেন্ট, খুব ইম্পর্টেন্ট, টু বুস্ট ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। হিয়ার দ্য টার্ম বিসি স্ট্যান্ড ফর বিজনেস করসপন্ডেন্ট। দি আরবিআই 89 question has set up an expert committee to suggest long-term solution for the economic and financial sustainability of the MSME sector. আরবিআই একটা কমিটি সেট করেছিল, এক্সপার্ট কমিটির, যেখানে তোমার এমএসএমই রিলেটেড, এবং তার যে হেড ছিল তিনি ছিলেন ইউকে সিনহা, এসবিআই চেয়ারম্যান, সেবির চেয়ারম্যান ইউকে সিনহা। তাকে দিয়েই এমএসএমই রিলেটেড একটা কমিটি সেট করেছিল, তার হেড ছিলেন এই ইউকে সিনহাই। 190 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার। বিতে হচ্ছে অ্যান ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিডার্সেল প্রসেস। সি হচ্ছে এক্সপান্ডেড এফোর্টস অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি। সবগুলোই কারেক্ট এখানে। আনসার হচ্ছে ডি। 191 হচ্ছে ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কোম্পানিজ অফ কোনগুলো? গোল্ড অ্যান্ড এসডিআর, রিজার্ভ ট্রান্সপোজিশন, ফরেন কারেন্সি অ্যাসেট, সবগুলোই এখানে অল অফ দ্য অ্যাবভ। আরবিআই ইউজ রিভার্স রেপোর্ট টু অ্যাবজর্ব লিকুইডিটি। দি স্টেটমেন্ট ইজ অবশ্যই ট্রু। আরবিআই কী করছে? রিভার্স রেপো রেট, অর্থাৎ ব্যাঙ্কগুলো থেকে আরবিআই লোন দেয়, লোন নিয়ে কী করে? অ্যাবজর্ব লিকুইডিটিটাকে অ্যাবজর্ব করে নেয়। 96 হচ্ছে হোয়াট ইজ ফেমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা 1999 সালে পাস হয়েছিল এই ফেমা। এরপর রয়েছে 197, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য লঞ্চ করেছিল কি অবজেক্টিভ অফ হেল্পিং দ্য পুয়ার ইন রুরাল এরিয়া ফর বিকাম সেলফ এমপ্লয়েড থ্রু ট্রেনিংয়ের মাধ্যমে? এটা হচ্ছে ট্রাইসেম। ট্রাইসেম হচ্ছে ট্রেনিং অফ রুরাল ইয়ুথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। এটা লঞ্চ করেছিল এইচআরডি মিনিস্টার কত সালে? 15 আগস্ট 1979 সালে। খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 198, অ্যাট the presentation of the annual financial statement before parliament a finance bill is also presented in fulfillment of the requirement of article কত? এটা হচ্ছে 110 একের এ of the constitution detailing the imposition, abolition, remission, alteration or regulation of tax proposed in the budget. তার মানে বাজেট রিলেটেড। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 199, এটা হচ্ছে ইট এইমস টু ফাস্ট ট্র্যাক ট্যাক্স পেয়ার গ্রিভেন্স রিডার্সেল এনশোরিং আর্লি রেজলিউশন বাই ইন্টিগ্রেটিং অনলাইন অ্যান্ড ফিজিক্যাল গ্রিভেন্স রিসিভড বাই দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড কিপিং ট্র্যাক অফ ইট আনটিল ইট রিচ ইন লজিক্যাল কনক্লুশন। হোয়াট ইজ ইট? এটা হচ্ছে ই নিবারণ। এটা হচ্ছে যে আইটি ডিপার্টমেন্ট সেটা লঞ্চ করেছিল ই নিবারণটা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটা। 200 হচ্ছে হাউজিং ফর অল বাই 2020। হোয়াট ইজ দ্য স্কিম? এটা হচ্ছে অমৃত স্কিম।
অমৃত হচ্ছে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সমিশন, এটা লঞ্চ হয়েছিল 2015 সালে। এবং হাউজিং ফর অল, এটা হচ্ছে 2022 সালের ভিতর এটা কমপ্লিট করার কথা। আর যে স্মার্ট সিটি তার আন্ডার রয়েছে 100 সিটি রয়েছে। আর হচ্ছে গিয়ে এই যে অমৃত স্কিম এর আন্ডারে রয়েছে 500 সিটি। আর হচ্ছে হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট এর আন্ডারে রয়েছে 12 সিটি, অর্থাৎ প্রায় সব সিটি কভার হবে এই হাউজিং ফর অল যে স্কিমের মাধ্যমে। তার মানে স্মার্ট সিটির আন্ডারে রয়েছে 100 সিটি, অমৃত মিশনের মাধ্যমে রয়েছে 500 সিটি, আর হচ্ছে হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট এখানে রয়েছে 12টা সিটি, টোটাল 612 সিটি ডেভেলপ করবে। তাহলে ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত, অর্থাৎ ইকোনমিক্সের 2019-এর পুরো কোশ্চেন সলভ হয়ে গেল। এরপরে পলিটির কোশ্চেনটা আলোচনা করা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।